ওটা ভেড়ি তো এখানে ছিপেতে মাছ লাগছে না, আমি একটা চিংড়ি ধরেছি গলদা, আর বাকি ছোট ছোট মাছ লাগছে ভেড়ি। দাদা যে আপনি একটা পোস্ট করেছেন সোশ্যাল মিডিয়াতে যে ওল্ড ইজ গোল্ড, এটা কি দলীয় নেতৃত্বকে কি আপনি একটা বার্তা দিতে চাইছেন যে পুরনো যখন পার্টির বিপর্যয় হয় তখন পেছনে তাকানোর দরকার হয়। যারা পার্টিকে জিতিয়েছেন তাদেরকে সঙ্গে নিতে হয়। যারা দুর্নীতি এসছেন পার্টিকে, নেমে এসছে, দল কি খামতি মনে করছেন? খামতি তো হয়েছে, রেজাল্টটাই সব শেষ। সেটা কেন হয়েছে এবার ভাবতে হবে সবাইকে। কালকে আগামীকাল রাজ্যে কেন্দ্রে শপথ গ্রহণ হবে, এই কেন্দ্রে কি থাকবে সরকার মনে করছেন? অনেকেই তো বলছে যে এই সরকার থাকবে না। অটলজিও 6 বছর চালিয়েছিলেন সরকার। কোয়ালিশন সরকার চালাওয়ার টেকনিক বিজেপি জানে, কারণ বিজেপি কোয়ালিশন গভর্নমেন্ট করেছিল। তো সেই জন্য এটা নিয়ে চিন্তা নেই। যারা আমাদের পুরনো আর সহযোগী আছেন তারা অনেক বছর আমাদের সঙ্গে আছেন, তারা থাকবেন সঙ্গে, সেই নিয়ে মেজরিটি আছে, সরকার চলবে। তবে যে আত্মবিশ্বাসের সঙ্গে সরকার কাজ করেছিল তখন এবার চিন্তা করতে হবে সবাইকে নিয়ে কাজ করার সময়। শেষ প্রশ্ন দাদা, বলছি যে পুরনো রাজ্যের যেসব আপনাদের নেতৃত্ব আছে তাদের কি সামনের সারিতে আনার কি একদম সরাসরি কোনো প্রস্তাব দেবেন আপনি দলকে? দল প্রস্তাব চাইলে করবো, আমি নিজে সবার সঙ্গে দেখা করবো, কথা বলবো। দাদা দাদা 10 তারিখ স্কুল কলেজগুলো খুলছে, তার আগে কেন্দ্রীয় বাহিনী স্কুল কলেজগুলো দখল করে বসে আছে, যেটা তৃণমূল থেকে অভিযোগ করা হচ্ছে যে আগামীতে স্কুল কলেজগুলো কিভাবে চালানো হবে, এই বিষয়ে কি বলবেন? বাঁকুড়াতে কলেজ বন্ধ করে দিয়ে যখন ওরা পুলিশ রেখেছিল, পরীক্ষা বন্ধ করে দিয়েছিল কলেজের, অভিষেক ব্যানার্জি যাবেন বলে, তখন মনে হয়নি এতে অসুবিধা হয়। আজ সারা পশ্চিমবাংলায় তারা হিংসার রাজত্ব চালাচ্ছে, গুন্ডাদের রাস্তা নামিয়েছে, দোকানপাট লুট হচ্ছে, মারপিট হচ্ছে, হাত পা ভাঙা হচ্ছে। তখন যদি সেন্ট্রাল ফোর্স আসে, সরকার পুরোপুরি ফেলিওর, পুলিশ কাজ করছে না, গুন্ডাদের সঙ্গে আছে, তো তখন তো সুরক্ষা বাহিনী রাখতে হবে। 10 দিন পরে থাকবে, গতবার 2বার ছুটি দেওয়া হয়েছিল, 10-5 দিন পিছিয়ে দেবে আবার ছুটি, যতক্ষণ না স্বাভাবিক হচ্ছে। এই হিংসার মধ্যে ছেলেমেয়েরা স্কুলে যাবে কি, এটাও ভাবতে হবে। উপরে দিতে হবে না।